কহে এ প্রেম নিলোকে না হয় যদি হয় হার যোগ তবে না হয় বিয়োগ বিয়োগ হইলে কভু না জিও এই যে অকৈতব কৃষ্ণ প্রেম এই প্রেম কথাটা নিয়ে কত যাত্রা চলছে কত থিয়েটার চলছে কত অভিনয় চলছে কত নাটক চলছে এই প্রেম নিয়ে প্রেমের অপব্যাখ্যা কিন্তু প্রেম আসলে কি এটা মানুষ জানে না এখন যা প্রেম প্রেম করতে করতে প্রেমে মোবাইল কথা বলতে বলতে মোবাইল গরম হয়ে যায় প্রেম কাকে বলে শোনো আর রাস্তাঘাটে বলে বেরিও না অসভ্যের মতো রাধা কৃষ্ণ প্রেম করলে আমরা কেন করব না প্রেম কাকে বলে প্রেম তিন প্রকার হয় একটা হচ্ছে অশুদ্ধ প্রেম একটা হচ্ছে বিশুদ্ধ প্রেম আর একটা হচ্ছে প্রসিদ্ধ প্রেম অশুদ্ধ প্রেম কাকে বলে যে প্রেমে ইন্দ্রিয় সুখ ছাড়া আর কিছু পাওয়া যায় না তাকে অশুদ্ধ প্রেম বলা হয় বিশুদ্ধ প্রেম কাকে বলা হয় যে প্রেমে গোবিন্দ সুখ পাবে এবং আমি সুখ পাবো তাকে হচ্ছে বিশুদ্ধ প্রেম বলা হয় আর প্রসিদ্ধ প্রেম কাকে বলা হয় যে প্রেমে একমাত্র গোবিন্দ সুখ পাবে আমার সুখের কোনো প্রয়োজনই নাই তারই নাম হচ্ছে প্রসিদ্ধ প্রেম এবার এক কথায় উত্তর প্রেম কাকে বলে এক কথায় উত্তর মহাজন কি বলছে ধ্বংসের শত কারণ থাকা সত্ত্বেও যে বস্তু ধ্বংস হয় না তারই নাম হচ্ছে প্রেম কেমন মা তার ছেলেকে নিয়ে পৌষ মাসের শীতে প্রচন্ড ঠান্ডা বিছানায় শুয়ে আছে রাত 12টার সময় ছেলে মায়ের কোলে পায়খানা করে দিয়েছে মায়ের রাগ হয় না কেন মরতে পারি না মরণ হয় না ভালো লাগে না এসব মা এত কথা বলছে নিজের মরণ চাইছে কিন্তু একবারও কি মা বলেছে আমার ছেলেটার কেন মরণ হয় না এও কিন্তু একটা প্রেম ছেলে মাকে ধরে পেটাচ্ছে ক্লাবের লোকেরা বলছে ঠাকুমা আপনার ছেলে আপনাকে মার চোখে থানায় দি বলে না না বাবা কেন ওকে পুলিশে মারে দেয় এও কিন্তু একটা প্রেম বাৎসল্য প্রেম একটা প্রেম কিন্তু আমরা প্রেম না জেনে শুনে অপব্যাখ্যা করি রাধা কৃষ্ণ প্রেম করলে আমরা কেন করব না ইহ জগতের প্রেম প্রেম নয় এটা হচ্ছে কাম কাম আর প্রেমের মধ্যে অনেক তফাৎ আছে কেন কাম হচ্ছে অন্ধকার সদিশা প্রেম হচ্ছে নির্মল ভাস্কর কাম হচ্ছে অন্ধকার প্রেম হচ্ছে সূর্যের সমতুল্য কাম লোহার সমতুল্য আর প্রেম স্বর্ণের সমতুল্য কাম মূর্খ আর প্রেম হচ্ছে মহাজন জ্ঞানী কাম শুধু নিতে চাই দিতে চাই না আর প্রেম শুধু দিতে চাই নিতে চাই না তাই আমাদের এই জগতের যে প্রেম এই প্রেমটাকে কাম বলা হয় কেন কামের তাড়নায় একটা ছেলে একটা মেয়েকে জড়িয়ে ধরে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না কিন্তু যে বলছে আমি তোমাকে ছাড়া বাঁচবো না বিয়ের 6 মাস না হতে হতেই দড়ি কোথায় টাঙাবে খুঁজে পাচ্ছে বুঝতে পেরেছেন দড়ি মানে কি বলতে চেয়েছি মানে গলায় দড়ি দেবে এখন ডিভোর্সে বাবা গো যেখানে ডিভোর্স দিতে যাই সেই জায়গাটা দাঁড়ানোর কল নেই এত ডিভোর্স দেওয়া হচ্ছে এত ভিড় তো দড়ি কোথায় টাঙাবে আগে তো স্লিং ফ্যান ছিল ওখানে টাঙিয়ে ঝুলে পড়তো এখন তো ওই ভয় থেকে ও স্লিং ফ্যান করে না সব ওয়াল ফ্যান করছে মানে দেয়াল ফ্যান প্রেম করেছিল রজকিনী আর চণ্ডীদাস 12 বছর প্রেম যেখানে রজকিনী কাপড় কেচেছিল এবং চণ্ডীদাস ছিপ ফেলেছিল আজও সেই জায়গাটা সরকার তরুণ দিয়ে রেখে দিয়েছে 12 বছর প্রেম হচ্ছে কোনো কেউ কারোর সঙ্গে কথা বলেনি চণ্ডীদাস ছিপ ফেলে আছে আর রজকিনী দিকে কাপড় কাছে কেবল নয়নে নয়নে তাকিয়ে আছে 12 বছর প্রেম হচ্ছে কারোর সঙ্গে কারোর কথা বলেনি আলিঙ্গিত হয়নি কিছু বলেও নি কেন জড়ালে ছাড়তে হবে
হবে, কিন্তু যদি তুমি কোনোদিনও না জড়াও, নয়নে নয়নে প্রেম যুগ যুগ থাকবে, সারা জীবন ছাড়তে হবে না। কেন? আমরা দেখি রাধা কৃষ্ণ পরস্পরকে জড়িয়েছে, কদাচিৎ নয়। কেন? দুধের রং কি? সাদা। চুনকে গোলালে তার রং কি? সাদা। কিন্তু গুণ মহিমায় কি একই? দুধ যদি আপনাকে দুধের বদলে চুন গুলে দেওয়া হয়, প্রথমত আপনি খেতে শুরু করবেন, বুঝতে পারলে ত্যাগ করবেন। দুধ খেলে বেঁচে যাবে, চুন খেলে মরে যাবে, জ্বলে যাবে হৃদয়। চুন আর দুধ দেখতে একরকম, গুণ মহিমাটা কি? একটা লোক চিৎকার করে বলছে খোঁজ। কোথায়? ওই যে কাঁচের ঘরের ভিতরে। কাঁচের ঘর মানে ওটি রুম। ওটি রুম মানে যখন অপারেশন করা হয়, ডাক্তারের হাতে ছুরি, অপারেশন করছে, মূর্খ মানুষ বলছে খুন। কেন? খুন তো ছুরি দিয়েই হয়। একটা খুনিও খুন করে সেই ছুরি দিয়ে, আবার ডাক্তারও সেই ছুরি দিয়ে অপারেশন করে। দেখতে একরকম, কাজটা কি একই? না। রাধা কৃষ্ণ পরস্পরকে জড়িয়ে আছে, কদাচিৎ দুধ আর চুন এক নয়। তাই আমাদের জগতের প্রেমটাকে প্রেম বলা হয়, কাম বলা হয়। আর এই রজকিনী চণ্ডীদাস পদ্মাবতী জয়দেব এদের প্রেম, বাবা ভোলানাথের প্রেম সারা জীবনে ছিল, আছে, থাকবে। এই প্রেম হচ্ছে অমর প্রেম। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নাম ছাড়া কলি জীবে আর গতি না। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নাম ছাড়া কলি যুগে আর গতি না। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নাম ছাড়া কলি জীবে আর গতি না। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নাম ছাড়া কলি যুগে আর গতি না। যে নাম সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি, হরি বল, নামেরই সহিতে আছে আপনি শ্রীহরি। জয় নাম জয় কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নাম ছাড়া কলি জীব আর গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই, নাম ছাড়া কলি যুগে আর গতি নাই। অকই তব কৃষ্ণ প্রেমে যেন জম বলে হেম বলে জম কোন হেম। এ প্রেম নিলোকে না হয়, যদি হয় ইহার যোগ, তবে হয় বিয়োগ, বিয়োগ না হইলে কোন আজিও। বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা ঠাকুরানী, ইনি বাস করেন কোথায়? জটিলার ঘরে। জটিলা বলুন তো, রাধা শাশুড়ির নাম কি? বলুন। জটিলা। আর ননদীর নাম কটিলা। জটিলা কুটিলা তো একটু মিলে যায়। জটিলা আর কুটিলা। আর স্বামীর নাম কি? আয়া। আয়ার নামটা মনে আছে সব। আয়া। আচ্ছা জটিলা কাদের বলে বলুন তো? যাদের কথা জটিলতা সৃষ্টি তাদেরকে জটিলা বলে। আর কুটিলা যাদের কথা শুধু কূটনৈতিক বুদ্ধি পাওয়া যায় তারা হচ্ছে কুটিলা। তারা হচ্ছে কুটিলা। আচ্ছা এই যে জটিলা শাশুড়ি, তো
শাশুড়ি ননদি কাদের বলুন তো? শাশুড়ি কাদের বলে বলো? ছেলে ভেদে বৌমা হলে শাশুড়ি। বলুন শাশুড়ি কেমন হয়? শাশুড়ি কাদের বলে? আমি বলবো এখানে যারা শাশুড়ি আছে তারা যদি রাগ না করে, রাগ করবেন না তো যারা শাশুড়ি আছেন? আচ্ছা যারা যারা শাশুড়ি আছেন একটু হাত তুলুন তো দেখি। আপনি রাগ করবেন না তো তাহলে বলবো। আচ্ছা যাদের দেখলে শ্বাস উড়ে যায় তারা হচ্ছে শাশুড়ি। ননদীর নটা নদী ঠাই পাওয়া যায় না, তবে সব শাশুড়ির ননদী নয়। এই জটিলার মতো শাশুড়ি ননদীর কথা বলছি। সব শাশুড়ি ননদী খারাপ নয়, কিছু কিছু শাশুড়ি ননদী আছে ভালো। এখানে সবাই খুব ভালো। তো ওই জটিলা কুটিলার ঘরে আমার রাধারানী বাস করে। বলুন তোমার জটিলা কুটিলা বলে কেউ কি আসলে ছিল? না, ছিল না। বলুন জটিলা কুটিলার ঘর কোনটা? এই দেহটা হচ্ছে জটিলা কুটিলার ঘর। এর মধ্যে জটিলা হচ্ছে কাম, কুটিলা হচ্ছে মায়া, অহংকার হচ্ছে আয়ান, আর দেহের মধ্যে বাস করেন আমার ভক্তি রূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। ইনি বাস করে। আজ শ্রীরাম সুদাম দাম বসুদাম পটু মধুমঙ্গল প্রমুখ সখাকে নিয়ে আমার কৃষ্ণ গোষ্ঠী এসেছে। গোষ্ঠী এসে এমন সময় আমার গোবিন্দ নিজের বাঁশিখানা দূরে ফেলে দিয়ে সুবল বদন পানে অনিমেষ লোচনে চেয়ে বসে আছে। সুবল বদন পানে অনিমেষ লোচনে চেয়ে বসে আছে। সুবল বলছে কানাই তোর কি হয়েছে? তোর এমন মুখ দেখলে যে আমাদের ভালো লাগে না ভাই। তোর কি হয়েছে? এই যে কৃষ্ণ প্রেমটা গোবিন্দকে পেতে হলে মা ভক্তি ছাড়া গোবিন্দের কাছে পৌঁছানো যায় না। কেমন? এখন চার বন্ধু যুক্তি করেছে একটু আমেরিকায় যায়। কোথায় বললাম? আমেরিকা। তো অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়েছে। আমেরিকায় গিয়ে আমেরিকার 100 তলার উপরের ফ্ল্যাটটা ভাড়া করেছে। ওখানে থাকলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে। এক রাত আছে, পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে। এবার চার বন্ধু বলছে খিদে তো পেয়েছে, আর আমেরিকার হোটেলে একটা খাবারের যা দাম, তুই চল আমাদের ঘরে যা, গুড় মুড়ি আছে তাই গিয়ে খাই। ফিরে এসেছে সেই সময় সন্ধ্যা প্রায় আগত। সেই সময় একটা কারণে লিফট বন্ধ করে অ্যানাউন্স করে দিয়েছে 3-4 ঘন্টা পরে লিফট চলবে। চার বন্ধু বলছে না খিদেও তো পেয়েছে, লিফট বন্ধ, এই চল যার মতো গল্প করতে করতে উঠে যায়, তাহলে আর কোনো কষ্ট হবে না। কথাই বলে না 3 মেয়ে যেখানে দেশের গল্প সেখানে, 4 ছেলে যেখানে পৃথিবীর গল্প সেখানে। কীর্তন শুনতে এসে এরা গল্প ছাড়ে। এই দিদি, ওই দিদি শুরু হলো তার বন্ধ হবে না। সামনে এক হাত করে জায়গা রেখে দেবে ঠ্যাঙের ভবিষ্যৎ, ওই ঠ্যাং ছড়ালো আর গল্প হলো। দেখি কীর্তন কি হচ্ছে তার সাথে তাকে। এখানে সবাই শুনে আমি বারবার বলবো, এখানকার মানে মায়েরা বাবারা খুব খুব ভালো। আমি এমন দেখি রে খুব ভালো আপনারা। তবে আমি যে জায়গায় গিয়েছি দেখিয়েছি প্রত্যেক বাবা মাই ভালো, তো আমাদের ওই জায়গাটার কথা বলছি। ওই জায়গাটাই সবাই এক হাত করে জায়গা রেখে ঠ্যাঙের ভবিষ্যৎ করে রেখে দেয়। তো ভালো বলছে যে যার মতো গল্প করতে করতে উঠবে। তো প্রথমটা তার অ্যাডভার্টাইজ জানি আকৃপণ। তার একদিন একটা গামছা হারিয়ে গিয়েছে। কি বললাম? লুঙ্গি হারিয়ে গেছে। পুরো মানুষ হয়ে গেছে, তো কিছু মনে রাখতে পারছে না, কানে কমছে না। তাই আমেরিকায় উঠছে, গামছা হারিয়ে গেছে। সর্বনাশ, কৃপণ মানুষ তো, সর্বনাশ, গামছা হারিয়ে গেছে কি হবে? ও মনে মনে বলছে গামছার দাম তো তুলতেই হবে।
ও মনে মনে ভাবছে প্রতি মাস চুলদাড়ি কাটতে 20 টাকা করে খরচা, আমি 5 মাস চুলদাড়ি কাটবো, তাহলে গামছার দামে 100 টাকা উঠে যাবে। 5 মাস চুলদাড়ি কাটেনি, এতটুকু দাড়ি হয়েছে। এবার ও একদিন গঙ্গায় স্নান করতে এসেছে, সাধুদের এত বড় বড় করে দাড়ি থাকে। ও মনে মনে ভাবে আমার গামছা হারিয়ে গেছে তাই এতটুকু দাড়ি, ওর নিশ্চয়ই কম্বল হারিয়ে গেছে তাই ওর এত বড় বড় দাড়ি। বলছে এই যে দাদা, তোমার কি কম্বল হারিয়ে গিয়েছে? বলে কেন? বলে আমার গামছা হারিয়ে গেছে তাই এতটুকু দাড়ি, তোমার নিশ্চয়ই কম্বল হারিয়ে গেছে তাই তোমার অত বড় বড় দাড়ি। 30 তলা উঠে গিয়েছে, সিঁড়ি ওঠা কিন্তু চলছে, এটা ভুলবেন না, সিঁড়ি ওঠা চলছে। তখন আরেক বন্ধু বলছে শোন, আমি এক কৃপণের গল্প বলি। এক কৃপণ তার বউ তাকে বলছে শোনো, জীবনে তো 10 পয়সা গোবিন্দকে সেবা দাও না। আমি এখানে বলে দিচ্ছি মা, আপনারা হয়তো মনে করবেন এটা তো কীর্তনের আসর, তো এখানে এমন গল্প হবে কেন? এই কলির মানুষের না ধৈর্য একেবারে নেই, মানে নেই। কোন মুদিখানার দোকানে গেলে আগে আমাকে দাও, আমি আগে এসেছি, আমি আগে লাইনে দাঁড়িয়েছি, আগে আমাকে দাও। কোন কাপড়ের দোকানে কাপড় কিনতে গেলে আগে আমাকে দাও। সব সময় ব্যস্ততা। এই কলির মানুষের ধৈর্য নেই। তাদেরকে 3 ঘন্টা বসিয়ে রাখা কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। তো মাঝে মধ্যে আমি আপনাদেরকে হাসির কথা দিই, কিন্তু এই হাসির মধ্যে কিন্তু তত্ত্ব আছে। প্রথমে আপনাদেরকে হাসাই, কারণ কলির মানুষের না কীর্তন শোনার কোনো ধৈর্য নেই। তবে মোবাইলে রিলস দেখতে বড় ভালো লাগে। তো আমি মাঝে মধ্যে আমি আপনাদেরকে প্রথমে হাসাই, কিন্তু তারপর এর ভিতরে নিগূঢ় তত্ত্ব আছে, আমি আপনাদেরকে পরে বলবো। সে বলছে শোনো, জীবনে তো 10 পয়সা গোবিন্দকে সেবা দাওনি, রাধা গোবিন্দের সেবা দাওনি, পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, একেবারে কুকুরের মতো পৃথিবী থেকে চলে যেও না, অন্তত যাও একটু গঙ্গায় স্নান করে এসো। ও বলে গঙ্গা তো এখান থেকে 15 কিলোমিটার দূরে, যাবো কিসে? ও মা আমার দিকে তাকা, যাবো কিসে? বলে কেন? টোটো ভাড়া করো। সর্বনাশ, 50 টাকা নেবে, আমি হেঁটে হেঁটেই যাবো। ব্যাস হেঁটে হেঁটে এসেছে, এসে দেখছে কার কেমন ভাব ভঙ্গা, কি কেমন ভাবে স্নান করছে, কি কেমন ভাবে স্নান করছে। দেখে কিনা এক একটা পান্ডা স্নান করছে, আর এক একটা পান্ডা 500 একটা বলছে, সব মোটা হয়ে গেছে। আমি এখানে কিছুতেই চান করব না, ফিরে যাচ্ছে। মনে মনে ভাবছে এতদূর কষ্ট করে এলাম, ফিরে চলে যাব, তা যেখানে কোনো পান্ডাটা নেই আমি সেখানে চান করব। খুঁজে খুঁজে দেখে কিনা পাকা ঘাট, মরা পড়াই, শ্মশান ঘাট। ও বলে আমি এখানেই চান, ব্যাস বলে নেমেছে। ভগবান বলে তোর পেছনে আমি একটু লাগবো। ও যেই নেমে ডুব মেরেছে, ভগবান পেছনে পান্ডা ও পেছন ঘুরে তাকিয়ে দেখে কিনা পান্ডা দেখি ঠান্ডা হয়ে গেছে। বলে এটা তো মরা পড়ায় শ্মশান ঘাট। বলে এটা হচ্ছে স্পেশাল ঘাট, এখানে স্নান করলে 2001 টাকা দিতে হয়। ও বলে দেখো আমি তো টাকা পয়সা কিছু সঙ্গে করে আনি, তুমি আমার বাড়িতে। ওভাবে যাবে না। ভগবান বলে আমি যার পেছনে লেগে তাকে ছাড়িও না। ব্যাস 1 মাস বাদে গেছে, এই টাকা দাও। ওর বউ বলে কি গো, একজন পান্ডা আসছে, ঠাকুর মশাই টাকা চাইছে, কি বলবো। তখন ও বলছে এখানেও চলে এসেছে, তুই গিয়ে বল ঠাকুর মশাই, ঠাকুর মশাই স্বামী প্রচন্ড অসুস্থ, ঠাকুর মশাই বিছানায় পায়খানা করছে, মরে যাবে যাবে ভাই, হয়তো বাঁচবে না ঠাকুর মশাই। অভিনয় করেছে। ও ঠাকুর মশাইয়ের কাছে বলছে ঠাকুর মশাই, ঠাকুর মশাই স্বামী প্রচন্ড অসুস্থ, ঠাকুর মশাই প্রচন্ড অসুস্থ। ও শুধু শ্বাস নিচ্ছে, কিছু বলে না, বিছানায় পায়খানা করছে, হয়তো মরে যাবে, যা বাঁচবে না। বলে কাঁদিস না, আমি কিছুদিন পরে আসি। আবার 2 মাস বাদে এসেছে। তোর বউ বলে কি গো, আবার এসেছে? আবার এসেছে, এবার তুই গিয়ে বল ঠাকুর মশাই স্বামী মরে গেছে।
করে বলে। ও তখন কি করেছে, সিঁদুরটা একটু ঠেলা মেরে এইদিকে দিয়ে আর চুলমুল ভালো করে ঘুরিয়ে দিয়ে ঠাকুর মশাই কাছে বলছে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমার সব শেষ হয়ে গিয়েছে ঠাকুর মশাই। বলে কাঁদিস না মা, কি হয়েছে? বলে ঠাকুর মশাই আস্তে, সে মরে গেছে। মরে গেল, 2000 টাকা চিন্তা করতে করতে মরেই গেল। তা মা, তুই একা মেয়ে মানুষ, তুই আর কি করবি? আমি এসেছি যখন ওকে পুড়িয়েই তবে কেমন লাগে? ওর বউ তখন সর্বনাশ। দেখবেন স্বামীরা মরে গেলে বউরা বলে না ও মরতে পারে না, ওর বউ তখন বলছেন ও মরতে পারে না, মরিনি মরিনি। বলে কাঁদিস না মা, যার স্বামী মারা যায় সেরকম পাগলিনী হয়। আমি এসেছি যখন ওকে পুড়িয়েই তবে যাব। ও কিন্তু মরেই রয়েছে, বাঁশের দোলা করে তার উপরে তুলেছে, তাও মরে রয়েছে। গরু দড়ি দিয়ে বেঁধেছে, তাও মরে রয়েছে। চারজনা কাঁধে তুলে নিয়ে বলে হরি বল, বলতে বলতে নিয়ে যাচ্ছে, তাও মরে রয়েছে। বলে হরি হরি বল, বলে হরি হরি বল। দেখাচ্ছে মদ খা ঢুকেছে। আমার এই দাদুর কথা বলছি, বাবা মা মরে গেলে মদ খদ্দের যদি আপনি বলেন পোড়াতে, সে যদি বলে পোড়াবো, আমাদের মদ খেতে দিতে হবে। তবে একটা আপনাদের পায়ে ধরে বলছি, বাবা মারে সমাধি দেবেন না, জলে ভাসিয়ে দেবেন। মদ খদ্দের পোড়াবে, মদ খদ্দের পোড়াবে না, তাহলে আপনার বাবা মা আপনার জীবনে শান্তি পাবে না। চারজনা কাঁধে তুলে নিয়ে বলে হরি বল, বলতে বলতে নিয়ে যাচ্ছে, তাও মরে রয়েছে। শ্মশানের চিতায় তুলতেছে, তাও মরে রয়েছে। এবার আগুনে দেবে, ভগবান বলে তোমরা একটু দূরে যাও, একটু দূরে যাও। ওর কানে কানে একটু হরি নাম। সবাই যখন দূরে গেছে, ভগবান বলে তুই কি চাস, তুই কি চাস, তুই কি চাস? মরার মতো ভান করে শুয়েছিস, তুই কি চাস? ও তখন বলে ঠাকুর ঠাকুর, আমার 2000 টাকাটা ক্ষমা করে দাও। এই জাতীয় কৃপণ যারা ওই দুটো করে নকুল দ্বারা ঠেকাই দেয়। বলুন তো মা, কোম্পানি এতটুকু থালা কাদের জন্য তৈরি করেছে? কাদের জন্য তৈরি করেছে? জামাইয়ের জন্য, ঠাকুরের জন্য। জামাইয়ের থালা এত বড়, ঠাকুরের থালা এত ছোট। আর গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক, আঙুলও ঢোকে না। এইটা একটু থালায় দুটো করে নকুল দানা দিয়ে, গলায় কাপড় দিয়ে, নিতাই এসো, গৌর এসো, 64 মহন্ত, দ্বাদশ গোপাল, ভক্তবৃন্দ সবাই এসো, যেন একা এসে না খেয়ে পারবে না। এসব চিটিং বাস ভক্তির কোনো দরকার পড়ে না। 90 তলা উঠে গিয়েছে। চতুর্থ জনের পালা, তাকে বলছে বল তোর মনে কি দুঃখ আছে? আমি আমার কথা শুনে তোরা হার্ট অ্যাটাক করবি কেন? আমরা সবাই বললাম, সবাই সহ্য করতে পারলো, তোর মনে দুঃখের কথা সহ্য করতে পারবো না? না, তোরা সহ্য করতে পারবি, তোরা হার্ট ফেল করবি। আরে বাবা বল না। তখন সে বলছে দেখ, আমরা এই যে এততলা গল্প করতে করতে উঠেলাম, কিন্তু ওপরে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে আমাদের খিদে নিবারণ করব, সেই ঘরের চাবি আমি নিচে রিফিউশনে ফেলে চলে এসেছি। এইবার কি হবে? গল্পের কথা মাথায় বজ্র ভেঙে পড়েছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমরা তো মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে শুধু গল্প করেই কাটিয়ে দিচ্ছি, কিন্তু সিঁড়ি ওঠা তো চলছে, আয়ু সূর্য তো চলছে। এই যে আমরা গল্প করে কাটিয়ে দিচ্ছি, ওই যে হরিনাম রূপী চাবি নিলাম না, যখন এই যে সিঁড়ি উঠতে উঠতে আমরা মৃত্যুতে লীন হব, স্বর্গের দুয়ারে যাব, ওই যে হরিনাম রূপী চাবি নিলাম না, স্বর্গের দুয়ারও খুলতে পারবো না। আমাদেরকে আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে। জনিত ভ্রমণের পর এই মানব জন্ম পাবনে তাই আজ
যখন কৃষ্ণকে দেখেছে, এই কৃষ্ণ তোর আমার চাঁদ বদন, চাঁদ বদন এরকম করে তাকিয়ে আছিস, কিন্তু কি হয়েছে একটু বল। রাধা দেখবে, রাধা দেখবে, আগে বল। দাঁড়া 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 দাঁড়া, আস্তে আস্তে দাঁড়া। সখারের সঙ্গেতে কত হয়ে রঙেতে, সখারের সঙ্গেতে কত হয়ে রঙে, খেলো এ বিনোদ খেলা, সুবল বদন নেহেরি তখন আপন হইল ভোলা, সুবল বদন নেহেরি তখন আপন হইল ভোলা। কহে গণ সঙ্গে শোনো শ্রীরাম, কহে গণ সঙ্গে শোনো শ্রীরাম, সবই হই কানে, দূরে না যাইবে ধেনু চড়াইবে মহিলা দূরে না যাইবে ধেনু চড়াইবে মহিলা মনে, এতে গো কইয়া নিধু বলে যায়, এতে গো কইয়া নিধু বলে মোহন মুরলি বাই, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, 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 আকুল হইল তাই গো, আকুল হইল তাই। ও শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, আকুল গইল তাই রে, আকুল গইল তাই। বলি অমনি বাঁশি বেজে উঠিল, মণিবাসী বেজে উঠিল, অমনি বাঁশি বেজে উঠিল, বাসী গো মণিবাসী বেজে উঠিল, জয়ী রাধে রাধে বলে অমনি বাঁশি বেজে উঠিল, জয় রাধেশি রাধে বলে অমনিবাসী বেজে উঠিল, রাধে চরণ পাবে বলে, আরে অমনিবাসী বেজে উঠিল, রাধে চরণ পাবে বলে অমনিবাসী বেজে উঠিল, আমার রাধের চরণ পাবে বলে অমিনি বাঁশি বেজে উঠিল। রাধা 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 বলে অমনি বাঁশি বেজে উঠিল, জয় রাধেশি রাধে বলে অমনিবাসী বেজে উঠিল, রাধে চরণ পাবে বলে অমনিবাসী বেজে উঠিল, বলি রাধে একবার কৃপা করো, অমনিবাসী বেজে উঠিল, রাধে রাধা বলে অমনিবাসী বেজে উঠিল, জয় রাধে রাধে বলে, অমনিবাসী বেজে উঠিল। আজ বাঁশি বেজে উঠেছে, যেই না বাঁশি বেজে উঠেছে রাধারানী বলে, এই সখী, এই ললিতা, এই বিশাখা, বল না, আমি আর থাকতে পারছি না, আমাকে কৃষ্ণের কাছে নিয়ে চল। ওই দেখ, ওই বাঁশি বেজে উঠেছে, ওই যে বাঁশি বেজে উঠেছে, ওই বাঁশি। গোবিন্দের কাছে যাব, আমাকে নিয়ে চল তার কাছে। ললিতা বলল, দাঁড়া রাধে, তোকে যে জটিলার কাছে নিয়ে যাব, এই কৃষ্ণ দর্শনে নিয়ে যাব, তুই তো জটিলা কুটিলার ঘরে বাস করিস রে, তোকে নিয়ে যাবটা কিভাবে?
দেখি দেখি আমরা কিছু করতে পারি কিনা। মাগো, এই যে কৃষ্ণ প্রেমে আকুলা বিকুলা হওয়া, এই যে কৃষ্ণ প্রেম শেখাবে কারা? মায়েরা শেখাবে। কেন? মায়েদের একটু আমি কথা বলি আস্তে। যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেল, সে সময় দ্বিতীয় পাণ্ডব ভীম আর তৃতীয় পাণ্ডব অর্জুন এসে বলা বলি করছে। ভীম বলছে আমার জন্য জয়, আর অর্জুন বলছে আমার জন্য জয়। দুজনে এমন ঝগড়া করছে, তাদের মধ্যে একেবারে হাতাহাতি যায়। আমার জন্য জয়, না না আমার জন্য, এই আমার জন্য জয়, না না আমার জন্য। এমন ঝগড়া করছে, হাতাহাতি করছে। যেই না দুজনে ঝগড়া করছে, পেছনে একটা কাটা মুন্ড হেসে উঠেছে। ভীম আর অর্জুন দুজনেই পেছন দিকে তাকিয়ে চাই। এই কে রে? কে? তুই এরকম ভূতের মতো হাসছিস কেন রে? এটা আমাদের পরিবারের ব্যাপার, তুই হাসছিস কেন? আমি তোকে তো আগে কোনোদিনও দেখিনি। আস্তে। সে বলছে তোমরা আমাকে দেখো না, আমি তোমাদের দেখেছি। বলে আমরা ওকে দেখিনি, ও নাকি আমাদেরকে দেখেছে। আমাদেরকে চিনিস? বলে আরে বাবা, শুধু তোমাদের কেন, তোমাদের বাবারা কেন, তোমাদের ঠাকুরদা কেন, তোমাদের পুরো বংশটাকে আগে। বলে আমাদের পুরো বংশটাকে চিনিস? কই বলতো। বলে মিলিয়ে না, তোমরা চন্দ্র বংশের ছেলে। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র কুরুরবা, কুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপদ, চারুপদের পুত্র রুদ্রাশান, রুদ্রাশানের পুত্র হৃদেশ্বর, হৃদেশ্বর পুত্র রক্তিনাপ, রক্তিনাপের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধন্য, সুধন্যর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র যমন, যমনের পুত্র তৃতি, তৃতীর পুত্র উপরিজা বসু, উপরিজা বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সোমাচি, সোমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভ, জম্ভর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহুরাত, বিহুরাতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদি, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডব, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে হাসছিল মা বরবরি। রাধে। বরবরি বলছে দাদু তোমরা আমাকে চেনো না, দেখো আমি তোমাদের দেখেছি। এমন সময় কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। ভীম জিজ্ঞাসা করছে আচ্ছা কৃষ্ণ বলো তো, ও যদি আমার নাতি হবে তবে দেহটা কোথায়? শুধু মাথা আছে, দেহ কই? গোবিন্দ বলে দেহ ছিল, এখন পতিত হয়ে গেছে। কবে? কোন দিন? বলে শোনো, তোমরা যেদিন আনন্দ করতে করতে কুরুক্ষেত্রের মাঠ দিয়ে আসছিলে না, সেদিনে তোমার এই নাতি আমার রাস্তার সামনে একবার পথ অবরোধ করে দাঁড়িয়েছিল। তোমার এই নাতি আমাকে বলেছিল বরবরি কৃষ্ণ একবার যদি কুরুক্ষেত্রের মাঠে নামি, পারবে না তুমি পঞ্চ পাণ্ডবকে জয়ী করে হস্তিনাপুরে ফিরিয়ে নিয়ে যেতে। গোবিন্দ বলেছিল তুই কত বড় বীর, প্রমাণ দে। বলে কৃষ্ণ প্রমাণ চাও? বলবে কি প্রমাণ দিতে হবে? বলে পারবি বরবরি? একটা বান মেরে ওই বট গাছের সমস্ত পাতা ছিদ্র করে দিতে। বরবরি বলছে কৃষ্ণ তো সোজা ব্যাপার। এই বলে যেই কৃষ্ণ নাম স্মরণ করে ব্রহ্মবান মারবে, তার আগে আমার গোবিন্দ চারটে পাতা তুলে নিয়ে দুটো হাতের তলায় দুটো পায়ের তলায় রেখে। এরা তো সারা জীবন চুরি করা অভ্যাস ছিল। বলুন তোমার কৃষ্ণ জীবনে এক ফার্স্ট কি চুরি করেছিল? লাউ। লাউ। বলুন কি চুরি করেছিল? ননি, মাখন, ছানা। সর্বপ্রথম চুরি করে